অনেকগুলো মৃত্যু হয়েছে। তার মধ্যে বাঙালিও রয়েছে। এবার যে চোখ দিয়ে সেই বাঙালি আ আমরা জানি যে কাশ্মীরের সুন্দর যে পরিবেশ সেটা উপভোগ করতে যায়। সেই চোখেই তো আজকে জল পরিবারগুলোর এবং সেই জায়গায় কোনো মৃত্যুই তো কাম্য নয়। কোথায় গলদ রয়ে গেল? আমি বলছি এই মুহূর্তে তো সেনা টহলদারি অনেকগুলো ঘাঁটি, জঙ্গি ঘাঁটি খুঁজে পাওয়া যাচ্ছে, সবটা ঠিক আছে। আমি বলছি কোথায় গলদ রয়ে গেল? এতগুলো মৃত্যু, দায়টা কার? বাংলায় একটা কথা আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। ফলে এখন দেখবে অনেক লাফালাফি ঝাঁপাঝাঁপি, ঠিক আছে? ঘটনাটা যেটা ঘটেছে, অন্তত যতটা যতটা তথ্যনিষ্ঠভাবে আমরা বাংলা পক্ষের তরফ থেকে বুঝতে পারছি, আহ, পহলগামের কাছে একটি ভ্যালি মতো জোন আছে, পাইন ফরেস্ট দিয়ে ঘেরা। সেটা নাকি মিনি সুইজারল্যান্ড বা ইত্যাদি বলা হয়। সেখানে হাজার হাজার টুরিস্ট ছিল, কিন্তু একটিও নিরাপত্তা রক্ষী ছিল না। একটিও না। হাজার হাজার টুরিস্ট, একটিও নিরাপত্তা রক্ষী না। কোন এলাকায়? যে এলাকা থেকে পহলগাম অমরনাথ যাত্রা শুরু হয়, অর্থাৎ হাইলি সেন্সিটিভ। কারণ অমরনাথ যাত্রায় আগে এই যে জঙ্গি অ্যাটাক হয়েছে, কাশ্মীরি জঙ্গিদের আগে অ্যাটাক করেছে, সে আহ, কয়েক বছর আগে। বাঙালি মারা গেছে, এখনো পর্যন্ত খবর হচ্ছে দুজন। বিধান চক্রবর্তী রয়েছে, আরেকজনের কথাও জানলাম। আহ, কিন্তু এক্ষেত্রে তো সে বাঙালি এরকম ভাবে না, সেখানে সে পর্যটক যাদের পেয়েছে, এবং স্পেসিফিক কিছু ক্ষেত্রে হিন্দু কি হিন্দু না সেটা জিজ্ঞেস করেছে ইত্যাদি। এটা এটা হচ্ছে একটা সেকশন। আর একটা সেকশন হচ্ছে জাস্ট হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি এটা ম্যাটার করে না, দূর থেকে ব্রাশ ফায়ার করেছে, তখন কে হিন্দু কে মুসলমান হোয়াট এভার। কলমা পড়তে পারে কিনা জিজ্ঞাসা হ্যাঁ, করে। এক্স্যাক্ট, মানে ওটা হচ্ছে হিন্দু কিনা অ্যাসেস করেছে। এটা হচ্ছে একটা সেকশন অফ ডেথস যেগুলো বয়ান থেকে এসছে। আর বুঝতে হবে কাশ্মীরি জঙ্গিরা এরা তো ইসলামী মৌলবাদী, এটা তো জেহাদি আদর্শে হুম। সব লোকজন, ঠিক আছে? একটা সময় কাশ্মীরি যখন এই বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা ছিল, জেকেএলএফ তখন ছিল, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। এরা আহ, বিচ্ছিন্নতাবাদী, ভারত বিরোধী সবই ঠিকই, কিন্তু এই জেহাদি এলিমেন্টটা ছিল না। তারপর থেকে যেটা হয়ে গেছে যে আহ, তাই এদের পাকিস্তানও পছন্দ করতো না, ঠিক আছে? কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী, কিন্তু পাকিস্তান পছন্দ করতো না। ফলে এদেরকে আস্তে আস্তে এলিমিনেট করে, এবং এলিমিনেট করাটা স্বাভাবিক, ভারতও এলিমিনেট করেছে এদের, কারণ এরা বিচ্ছিন্নতাবাদী ন্যাচারালি। ভারতকে তো ভাঙার কোনো ষড়যন্ত্র তো আমরা বরদাস্ত করব না। কিন্তু তারপরে যার জায়গা নেই সেগুলো হচ্ছে হিজবুল মুজাহিদিন, হরকতুল আনসার, লস্করে তৈবা, জৈশে মোহাম্মদ ইত্যাদি। তো আমরা নামগুলো থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে যে ইসলামী মৌলবাদী আদর্শে তারা এবং তারা কয়েকজনকে পিক আপ করেছে, অর্থাৎ আমরা দুরকমের পাচ্ছি। একটা হচ্ছে কয়েকজনকে এরকম ওয়ান টু ওয়ান, মানে কাছে ক্লোজ রেঞ্জে এই জিনিসটা হয়েছে। আর কিছু আমরা দেখেছি যে একদম পাইন ফরেস্ট যেগুলো দূর থেকে, সেগুলো বোঝা যাচ্ছে, মানে প্রায় অন্তত মানে বিরাট, ঠিক আছে? হয়তো মানে 1 কিলোমিটার দূর বা 500 মিটার দূর এরকম। এই দূর থেকে তো আর এই তুমি কলমা পড়ো, এই তুমি হিন্দু কিনা, ঠিক আছে, এই তুমি প্যান্ট খুলে দেখাও, যেরকম যে কথাগুলো, এগুলো তো নেই। অর্থাৎ একটা ডিসক্রিমিনেটিং কিলিং এর একটা অংশ ঘটেছে, ঠিক আছে? আর একটা যে ইনডিসক্রিমিনেট কিলিং, যে কারণে আমরা দেখেছি যে এখানে হিন্দু মারা গেছেন মোস্টলি, ঠিক আছে? মুসলমান মারা গেছেন। ইনফ্যাক্ট মুসলমান যে, সে তো শুনলাম নাকি মানে একজন জঙ্গির থেকে, সে লোকাল, এই মুসলমান সে লোকাল, জঙ্গির থেকে বৈষ্ণবের তিনি বন্দুক ওই ঘোড়া করে নিয়ে ওইখানে আসছেন। কাজ করে, হ্যাঁ। টুরিস্ট স্পটে কাজ করে, ওই ঘোড়ার সহিস টহিস এক টাইপের। এবং তারপরে মুসলমান জঙ্গির থেকে, যে কাশ্মীরি যে জঙ্গি, তার থেকে বন্দুক কাটতে গিয়ে নাকি এক মারা গেছে। তারপরে ইহুদি মারা গেছে, ইসরায়েলের টুরিস্ট ছিল, সেটা শুনতে পাচ্ছি। সৌদি মারা গেছে, এখন সৌদি ধরে নিচ্ছে যে মুসলমান ছিল, আমি সৌদি কি জানি না। অর্থাৎ একটা ভয়ঙ্কর জিনিস ঘটেছে গত কয়েক দশকে এই স্কেলে। সিভিলিয়ান, ঠিক আছে, সিভিলিয়ান, অর্থাৎ এটা কিন্তু মানে কেউ যদি বলে যে হ্যাঁ গোলাগুলি, এই অস্ত্র সশস্ত্র, সেই সশস্ত্র, এসব কিচ্ছু না। তারা জাস্ট ওখানে ট্যুরিজম করতে গেছিল, ঠিক আছে? এক অর্থে নিজেদের মনের আনন্দে গেছিল, এবং লোকাল অর্থনীতিকে কন্ট্রিবিউট করতে ঠিক গেছিল, ঠিক। খুব স্পষ্ট কথা। এবার প্রশ্নটা হচ্ছে একটা দিক, এটা তো ঘটে গেল, এটা ঘটে গেছে। তারপরে একটি ঘটনা ঘটলো যেটা খুব দুঃখদায়ী। এটা টিপিক্যালি একটা এরকম একখানা জায়গা হলে আমরা, যেরকম আমরা মনে হচ্ছে যদি তোমার মুম্বাইয়ের 26/11 যে এই ইসলামী মৌলবাদী জঙ্গি অ্যাটাক যদি তুমি মনে করো, আজমাল কাসাব, ঠিক আছে, যে মানে কুখ্যাত হয়ে গেছিল। তো সে তাদের ওই সময়, তার পরে পরেই কিন্তু এই ঘটনার পরে, তখন কংগ্রেস সরকার ইউপিএ
গৃহমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল সে কিন্তু পদত্যাগ করে এবং এখন অনেকে ন্যাচারালি সে, কারণ ওটা সে আটকাতে ব্যর্থ। এতগুলো সাধারণ মানুষ মুম্বাইতে খুন হয়েছিল, সে আটকাতে ব্যর্থ। এটা তার কাজ ছিল, সে পদত্যাগ করুক, সে তার পদের ফাংশনটা করতে পারছে না। এক্ষেত্রে অমিত শাহর পদত্যাগের কথা অনেকে বলছে, কারণ সেও একই রকম, সে এটার দায়িত্বে, ঠিক আছে, এবং আরো ব্যাপকভাবে দায়িত্বে। এটা কিন্তু বোঝা দরকার কেন ব্যাপকভাবে দায়িত্বে। কাশ্মীরে পুলিশটা কাশ্মীর কিন্তু কোনো রাজ্য না এই মুহূর্তে, ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত রাজ্য। কেন্দ্রশাসিত রাজ্য মানে সেখানকার পুলিশটা হচ্ছে দিল্লির আন্ডারে, দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। মানে জম্মু কাশ্মীর পুলিশ কিন্তু আসলে দিল্লির, ঠিক আছে, ডাইরেক্ট। ওমর আবদুল্লাহ চিফ মিনিস্টার ও কিছুই করতে পারে না, মানে কোনো অর্ডারই দিতে পারবে না। এমনকি তার পার্সোনাল বডিগার্ডটা কে হবে সেও ঠিক করতে পারবে না পুলিশের। ওকে, ফলে পুলিশ, আধা সেনাটা অমিত শাহর আন্ডারে, সিআরপিএফ ইত্যাদি। সেনাটা কেন্দ্রীয় সরকারের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স তার আন্ডারে। ফলে এখানে আর কাউকে ওই বাসিং দা বাগ যেটাকে বলে, দায় চাপড়ে এরকম কোনো জায়গা নেই, সেটা আটকাতে ব্যর্থ। একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা। কিন্তু আমি কিন্তু অমিত শাহর পদত্যাগ চাই না। তার কারণ হচ্ছে যে সে যতই অপদার্থ হোক, এবং সে অপদার্থ সেটা বোঝা গেছে, যদিও অমিত শাহ এই ব্যাপারগুলো অপদার্থতা একা কিনা আমি জানি না, সেটাকে একা তো তাকে, যেটা পার্থ চট্টোপাধ্যায় তো আর একা ঝাড়েনি, তেমনি এই অমিত শাহ, মানে পার্থ ঝাড়ানিতে তো মানে তৃণমূল করার নানা রকম জেলার কেষ্ট বিষ্টু, যাদের মধ্যে কিছু এখনো তৃণমূলে আছে, কিছু এখন বিজেপিতে চলে গেছে, ঠিক আছে। শুনলাম হিন্দুস্তান মুর্দাবাদ বলে নাকি একজন সে স্লোগান মেরেছে, তো তারাও আছে সব। ওকে, ফলে এক্ষেত্রে অমিত শাহ কিন্তু একা এরকম নয়, তার সেটা তন্ত্রের অংশ, একটা ইয়ের অংশ। কিন্তু আমি অমিত শাহর পদত্যাগ চাই না। তার কারণটা হচ্ছে যে এটাই কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের এবং ভারতের প্রতিরক্ষার টিম কাশ্মীরে। ওকে, ম্যাচ যখন চলছে, ম্যাচের মাঝখানে তুমি কিন্তু মানে ক্যাপ্টেন না বলো, ভাইস ক্যাপ্টেনও বদলানো উচিত না, ঠিক আছে। এবং গত কয়েক বছর ধরে এই টিমটাই চালাচ্ছে, গভর্নর্স রুল এই ওই ওই করে। তো এখন যদি হঠাৎ বলে ঠিক আছে আরেকজন যোগী আদিত্যনাথকে নিয়ে এসো বা হোয়াট এভার, যাই হোক, এটা কিন্তু আমার মনে হয় খুব ফলপ্রসূ কোনো জিনিস নয়। কারণ মানে অপদার্থ, কিন্তু এই পদার্থ দিয়েই আপাতত জাস্ট এই ইমিডিয়েট টাইম গুলো চালানো দরকার, ঠিক আছে, আমার মনে হয়। বিবেকবোধের প্রশ্ন যদি থাকে, অমিত শাহ যদি পদত্যাগ করে সেটা আলাদা ব্যাপার, এটা আমি আমার মতামত বললাম। একই সঙ্গে একটা জিনিস যেটা মাথায় রাখা দরকার, যে এত যে টুরিস্ট সেখানে গেছিল, কেন গেছিল? টুরিস্ট তো একসময় কাশ্মীরে যাওয়া বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে, খুব কম যেত। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে কাশ্মীরে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, তাই জন্য নোট বাতিল করলাম, আমরা মোদির থেকে ঘোষণা দেখলাম। আচ্ছা, মানে এটা সন্ত্রাসবাদ একদম বন্ধ হয়ে যাবে, সেটা কতবার একদম বন্ধটা কতবার একদম বন্ধ হয়তো আমি জানি না, ঠিক আছে, বন্ধ খোলা মানে আছে নেই এটা বুঝি। তারপরে বলা হলো যে ৩৭০ ধারা তুলে নেওয়া হচ্ছে, এর ফলে একদম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের আবার ইলেকশন, আবার এই যে ওই যে পুলওয়ামায় যে যেটা আধা সেনাদের উপর যে হত্যালীলা চালালো, তারপরে একদম বন্ধ হয়ে যাবে। তো একদম বন্ধ হয়ে যাবে, এবং তারপরে খুব সম্প্রতি অমিত শাহ এই এই মাসের 9 তারিখে গিয়ে, 8 না 9 তারিখে কাশ্মীরে গেছিল। সেখানে গিয়ে ভাষণ মেরেছে যে ওই যে এখানে সন্ত্রাসবাদের কোমর একদম ভেঙে দেওয়া হয়েছে, ইংরেজিতে বলে ব্যাকবোন হ্যাজ বিন ব্রোকেন। ভালো কথা। তা এগুলো যদি শোনেন একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার থেকে, যারা কিনা সবকিছু আমরা আশা করি যে সত্য কথা বলবেন এবং পুঙ্খানুপুঙ্খ খবর রাখবেন, তার উপর ভরসা করেই তো আসলে টুরিস্টরা ফেরত যেতে শুরু করেছিল। তার মানে বোঝা গেল এগুলো মিথ্যে কথা, এই ৩৭০ ধারা ইত্যাদি। এখন যারা টুরিস্ট গুলো ফিরছে, তুমি ফেসবুকে দেখবে, তারা বলছে যে এগুলো কোনো পরিস্থিতি স্বাভাবিক না, ঠিক আছে। অনেকে কাশ্মীরের লোকাল যারা জনগণ, ঠিক আছে, তাদেরও বাঁশ এটা, ট্যুরিজমের একখানা বড় একখানা রেভিনিউ চলে গেলে অর্থে তাদেরও বাঁশ, ঠিক আছে। কিন্তু আমি তো আর ভাই নিজের প্রাণ ঝুঁকিতে নিয়ে কাশ্মীরের অর্থনীতি চাঙ্গা করতে যাব না, তাই না? ঠিক আছে, এটা একটা দিক গেল।
আমি সবচেয়ে বেশি হতাশ হলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরের বিহেভিয়ারে। প্রথম কথা হচ্ছে যে যখন এটা ঘটনাটা ঘটেছে তখন সে সৌদি আরবে ছিল, ফেয়ার, ঠিক আছে? সৌদি আরবে সে ছিল। তারপরেই ঘটনা ঘটে গেছে, সে জেনে গেছে, ওখানে তো এটা সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয়। যখন তো মনে করে দেখবে যখন 9/11 ঘটেছিল আমেরিকায়, ঠিক আছে? তখন জর্জ বুশ জুনিয়র, যে জর্জ বুশ, সে তখন একখানা নার্সারি স্কুলে তখন একটা ইয়ে করছিল। সে সেখানে বাচ্চাদের লিটল ব্ল্যাক গোট বলে একটি কবিতা পড়ছিল, করে কানে এসে তাকে ইন্টেলিজেন্স বা ইত্যাদি সে লোকজন এসে বলে, ঠিক আছে? শুনলো, করে সে কবিতাটা পড়তে থাকে এবং সেটা খুব সমালোচিত হয়েছিল যে মানে এগুলো ওই ভরং, বুঝলে? এটা আমরা দেখলাম সৌদি আরবে নাকি কোন নৃত্য প্রোগ্রাম হচ্ছে, নৃত্য অনুষ্ঠান। এই ঘটনার পরে এএনআই থেকে শুরু করে সকলে যেগুলো সরকার পন্থী যে মিডিয়া, তার এই সৌদি আরবে এর নৃত্য অনুষ্ঠান দেখাচ্ছে পরে, ঘটনার পরে, তখন কিন্তু ব্রেক করে গেছে, ঠিক আছে? ওকে, ভালো। এখানে সেখানে আলোচনা করতে গেছিল যে সৌদি আরবে যে হজ আরো কি করে ভালো করে করতে হবে, ঠিক আছে? অনেকে জানে না, সৌদি আরবে যায় দুরকম জিনিস করতে যায়। এক হচ্ছে যে একটু হজ টজ বলে, সৌদি যেহেতু মুসলিম কান্ট্রি, একটু হজ ফজ বললে একটু ভালো মনে করবে, করে এবার আসল দাওটা দেবে। এই যে সৌদি ধরো আরামকো, সেখানে ধরো গুজরাটি বিজনেসম্যানরা আর কিছু এদিক ওদিক তুমারা হামারা করে যদি মিলে সুর মেরা তুমারা যদি কিছু করতে পারে, এইসব করতে গেছিল। এই করতেই যায়, ঠিক আছে? সব জায়গায় এই করতে যায়, আমরা মনে করি হ্যাঁ, ঠিক আছে? এবার তারপরে ফিরলো, তারপরে এবার আমাদের খুব স্পষ্ট কথা, তারপরে এই হচ্ছে কাশ্মীর এবং এই দিকে হচ্ছে পাকিস্তান, ঠিক আছে? পশ্চিম দিকে। আর তার থেকে বহু দূরে পূব দিকে বিহার। সৌদি থেকে এলো, দিল্লিতে এলো, কাশ্মীর গেল না, বিহারে চলে গেল। এদিকে লাশের গন্ধ, বারুদের গন্ধ কাশ্মীরে, আর ওদিকে ভোটের গন্ধ। মোদি একটু শুঁকে নিল আবহাওয়াটা, করে ওর যন্ত্রাত্মা, উনি তো আবার নিজেকে নন বায়োলজিক্যাল বলেন, উনি সব নানা রকম আধিদৈবিক নানা রকম বোধ থেকে উনি অনুপ্রাণিত হন। তো উনি সেই বোধে অনুপ্রাণিত হয়ে দেখলাম বিহারে চলে গেছে, আজকে নির্বাচনী প্রচার করছে, হেই অঙ্গা এই অঙ্গা অঙ্গা করছে, নীতিশ কুমার পাশে বসে আছে, হাসি ঠাট্টা করছে। এই হাসি ঠাট্টা তার পায়ও, সে হয়তো অমানবিক, ঠিক আছে? একদম পলিটিশিয়ান, একদম শুধু ক্যালকুলেশন করতে, দেখাবি কেন? এটা তো বাকিদের কাছে, আমাদের 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 কাছে আমরা 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 তাহলে এই নিরাপত্তা বোধটা তাহলে আমাদের কাছে কিভাবে আসবে? বাংলা পক্ষের এবার স্পষ্ট কথা, এ তো গেল যে কি করে বেড়াচ্ছে। বাংলা পক্ষের স্পষ্ট কথা, প্রথম কথা কি অ্যাকশন চাই, তারপরে কি করে ঘটলো এ নিয়েও কিছু প্রশ্ন আছে। কিন্তু এক এক আমাদের রিল চাই না, ভাষণ চাই না, আমাদের মিম চাই না, আমাদের ওই মোদি, অমিত শাহ, অজিত দোভালেদের চোখ থেকে সেই লাল লেজার বেরোচ্ছে এরকম শর্টস চাই না, ঠিক আছে? আমাদের টিভি চ্যানেলে কাঁপছে পাকিস্তান এইসব চাই না, ঠিক আছে? আমরা কাঁপাটা টিভি চ্যানেলে চাই না, ঠিক আছে? আমরা নাটক চাই না, আমরা পাকিস্তান দখলকৃত কাশ্মীর এবার ফেরত চাই এবং এইটার সূত্র ধরেই সেই অ্যাকশনে চাই। খুব স্পষ্ট কথা, এর থেকে ভালো সময় আর নেই, কারণ এখন ট্রাম্পের গভর্নমেন্ট আছে আমেরিকায়, ওকে? ট্রাম্পের গভর্নমেন্ট আছে, তারা কোনো প্রো পাকিস্তান নয়। রাশিয়া তার নিজের যুদ্ধে ব্যস্ত, ফলে তারা ইয়ে করবে না, আইসোলেটেড আছে পাকিস্তান। যদি করতে পারো বা করতে চাও, তাহলে এখনই মানে এই যে বলছে ঘরে ঢুকে মারবে, আলাম ভাই ঘরে ঢুকে মারা আমি চাইছি না, আমি আমার এই দখল করা ঘরটা ফেরত চাইছি। ঘরে ঢুকে মারা আবার, ওটা তো আমারই ঘর। এদিকে তুমি তো তোমার পার্টির ছেলেদের তো মোটামুটি অখণ্ড ভারতের ম্যাপ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাঠিয়ে তো সেই একদম ইরান থেকে ভিয়েতনাম, তিব্বত থেকে শ্রীলঙ্কা তো বহুদিন হলো। এবার কি ম্যাপই দেখবো? আমরা আমরা মানচিত্র চাই না, আমরা জমি চাই। আমরা মোদি চাই না, আমরা ইন্দিরা চাই।
খুব স্পষ্ট কথা যে পাকিস্তানকে দুভাগ করে দিয়েছিল, তখন আমেরিকা এগেনস্টে ছিল, চায়না এগেনস্টে ছিল তখন। এটা খুব কিন্তু এবার কিন্তু আর এই পাকিস্তান কারা, যারা 1971-এ 30 লাখ বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের গণহত্যা করেছে, 2 লাখ বাঙালিকে তারা ধর্ষণ করেছে। আমরা জানি না এই পাকিস্তান কি। এবার হবে কি বর্ডারে, বর্ডার ক্রস করে, এবং বর্ডার ক্রস করে আমি কেন বলছি ভেবে দেখুন, এমন সব জিনিস বানিয়ে রেখেছে যার ফলে বর্ডার ক্রস করার আগে হয়তো আদানি তাকে বলবে কি করছিস, তুই ভুলে যাস না তুই কার পয়সায় খাস পড়িস। বর্ডারে পাকিস্তান, ভারত পাকিস্তান বর্ডারে, সেখান থেকে 1 কিলোমিটার দূরে, যেখানে ডিফেন্স মিনিস্ট্রি কোনো মেজর কনস্ট্রাকশন করতে দেয় না, ঠিক আছে, সেখানে আদানি 25,000 হেক্টেয়ার, এটা কয়েকটা গ্রাম, মানে একটা গ্রাম না, কয়েকটা গ্রামের মতো জমি নিয়ে নিয়েছে। আদানির তো ওগুলো এমনিই পাবে। এবার ভেবে দেখো তো, তুমি ওইখানে একখানা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টলেশন বানাচ্ছ। আমরা তো এখন বুঝতে পারছি যে ভারত সরকার এই পিওকে নিয়ে চার্জই দিয়ে যাবে, কিন্তু জিনিসগুলো কখনো কিছু করবে না। এই বছর ইনফ্যাক্ট 2025 কি একটা ডেট দিয়েছিল যোগী আদিত্যনাথ, ফেব্রুয়ারি না কবে নাগাদ, তার মধ্যে নাকি পিওকে আবার ভারতে ফেরত চলে আসবে। ডেট ফেট পেরিয়ে গেছে, কয়েকদিন ইউপিতে দেখলাম প্যাক মারছিল, তো 2 দিন পেরিয়ে গেল অলরেডি, তার আগে কাউন্ট ডাউন করছিল। কিন্তু আমরা এই ছ্যাবলামোতে আর নেই, ব্যাপারটা কিন্তু ওই মৃতদেহগুলো কিন্তু রয়েছে, চেয়ে আছে। এবং যেটা দেখলাম যে এটাকে কেন্দ্র করে তার পরপরই ধরো যখন আমরা শক, তখন আমরা আরো জানছি ডিটেলস সবে সবে আসছে, তার মধ্যে মিম তৈরি হয়ে গেছে, ঘিবলি আর্ট তৈরি হয়ে গেছে, রচনা তৈরি হয়ে গেছে হিন্দু মুসলমান করার জন্য। সকলে আমরা দেখছি। মানে তাহলে তুমি সেই মানসিকতাগুলো ভাবো তো, যখন শুনলাম এই তো পেয়েছি। মনে হয় যখন ওই পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, তখন ওই অর্ণব গোস্বামী রিপাবলিকের, সে একদম মানে রেকর্ড বলেছিল, উই হ্যাভ ওয়ান লাইক ক্রেজি। পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে, অ্যাটাক ঘটেছে, তখন বলছে আমরা জিতে গেছি, একদম হেভি জিতে মানে ও বুঝে গেছে এর থেকে, ওই ওই যে গন্ধে গেছে বিহারে, ঠিক আছে, ওই 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 গন্ধটাই যে সারা ভারতে ছড়িয়ে পড়বে সামনে ইলেকশন, ঠিক আছে। এর থেকে লজ্জার আর কি, এরা মানুষ। এবং এবার যে অ্যাকশন চাই, আমরা খুব সেই কারণে স্পষ্ট বলছি, জমি চাই, জমি ফেরত চাই। তার কারণ এবার এমন কিছু চাই না, আমি অন্য কোনো ইয়ে করতে চাই না, যেটা শুধু ভারতের মিডিয়া বলবে ঘটেছে, বিবিসি বলবে ঘটেনি, সিএনএন বলবে, বিবিসি হচ্ছে ইউকের, সিএনএন বলবে ঘটেনি, সেটা হচ্ছে আমেরিকার, ঠিক আছে, রাশিয়া টুডে বলবে ঘটেনি, জার্মানির ডিডাব্লিউ বলবে ঘটেনি, আল জাজিরা কাতারের তারা বলবে ঘটেনি, ঠিক আছে, ক্যানাডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস সিবিসি বলবে ঘটেনি, অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং সার্ভিস এবিসি বলবে ঘটেনি, সাউথ আফ্রিকা ব্রডকাস্টিং সার্ভিস এসএবিসি বলবে ঘটেনি। আমরা এরকম ঘটনা চাই না ভাই, ঠিক আছে। তারপরে যে ঘটনা যে ঘটেছে বলে তুমি রাষ্ট্রদ্রোহী, এইরকম না। পাতি জমি যেটা এখন পাকিস্তান দখল করে রেখেছে, সেটা আমরা ফেরত চাই, খুব স্পষ্ট কথা। এ নিয়ে ক্ল্যারিটি চাই, আং বাং আর নয়, ঠিক আছে। এবং একটা কথা আমি ভাবছি, এই যে আমি টিভি ডিবেট গুলো মানে 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 প্রতিটি বাঙালিকে বলবে এগুলো দেখবেন না, দেখলে একটু বিস্তারিত তথ্যমূলক যে কথাগুলো বলছে, এই যে এক্ষুনি বললাম আদানি 25,000 হেক্টেয়ার, একটু গুগল করে দেখে নিন। সত্যি আমার কথা বিশ্বাস কেন করবেন, ওর কথা বিশ্বাস কেন করবেন, ও যদি অন্য কিছু একটা কথা বলে সেটাকে আপনি ক্রস চেক করবেন। আপনি কি ভাববেন, এই ভাবনাটা না কাউকে আউটসোর্স করে দেবেন না, ঠিক আছে। আপনি চোথা থেকে দেখছেন, চোথা থেকে বুঝছেন, নিজে বুঝবেন। আজকে এটা কেন বলছি, মিডিয়া দেখলে আমরা জানতে পারবো কজন ছিল। প্রথমে জানা গেল 2জন 3জন, তারপরে জানা গেল 5জন 6জন, তারপরে জানা গেল যে 2জন 3জন লোকাল, বাকি 4-5জন বাইরের, পাকিস্তানের বা আফগানিস্তানের, ওয়ার আমি জানি না, ঠিক আছে। তারপরে তারা কিভাবে কি করেছিল, তাদের ফটো মটো সব চলে এলো, তারপরে কি অনেক কিছু চলে এলো। আমি প্রোগ্রাম দেখি, আমি ঘড়ি বিলিয়ে দেখেছিলাম, এটা একটা বাংলা তথাকথিত চ্যানেল, বাংলা চ্যানেল বলবে না, বাংলার একটি তথাকথিত চ্যানেল, ঠিক আছে। সেখানে হচ্ছিল, সব এক্সপার্ট সব এসে বসে গেছে, একদম আলো করে খোপগুলো হয়, খোপে করছে। আচ্ছা, আমি দেখলাম ঘটনাটা যখন ফার্স্ট ব্রেক করেছে, তার মোটামুটি 2 ঘন্টার মধ্যে হচ্ছে এটা। বললাম বেটা তুই 2 ঘন্টা আগে জানলি না, জানতিস না, এখন তুই সব জানিস। মানে আমাদের কি 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 টাইপের বোকা পাঠা পায়, তুই এখন সব জেনে গেলি সামহাও, ঠিক আছে। তুই জানিস
তুই 2 ঘন্টার মধ্যে জানিস, 2 ঘন্টার আগে জানতিস না। আর এত যে ইন্টেলিজেন্স আছে আমাদের, ইন্টেলিজেন্স ব্যুরো আছে, মিলিটারি ইন্টেলিজেন্স আছে, আর্মি, এই সবকটা তো ইন্টেলিজেন্স উইং আছে, এবং এই ইন্টেলিজেন্স গুলো কিন্তু হঠাৎ করে তৈরি হওয়া ইন্টেলিজেন্স না। এগুলো কাশ্মীরে যেহেতু বহুদিন ধরে বহু দশক ধরে অ্যান্টি টেররিস্ট অপারেশন হচ্ছে, এগুলো খুব মানে খুব প্রথিত এন্ট্রেন্সড ইন্টেলিজেন্স নেটওয়ার্ক। এমনকি এলইটি, জয়শ মোহাম্মদ, এগুলো ভারতীয় সেনা এবং ইন্টেলিজেন্স এরা কিন্তু ইনফিল্ট্রেট করতেও পেরেছে, মানে ওদের মধ্যে আমাদের লোক আছে, বুঝতে পেরেছো তো? কিন্তু একটা গল্প আছে। ইন্টেলিজেন্স টিপিক্যালি কয়েক রকম ভাবে আসে। এক, সেটা হচ্ছে যে কোনো একখানা তথ্য এলে কিন্তু কবে সম্বন্ধে কিছু জানা যাবে না। দুই, তথ্য এমন ভেঙে ভেঙে এসছে, ঠিক আছে, যে তুমি পুরো তথ্য পাচ্ছ না, একটু একটু এটা। এইবার ইন্টেলিজেন্স গুলা গ্যাদার করে এই তথ্যগুলো টিপিক্যালি ওপরে দিয়ে দেওয়া হয়, ফিল্ড ইন্টেলিজেন্স থেকে ওপরে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু একখানা ডিসিশন, সেটা কিন্তু তোমার পলিটিক্যাল একখানা ডিসিশন হয়, ঠিক আছে। অর্থাৎ এগুলো আমি উপেক্ষা করব নাকি। এবার প্রশ্নটা হচ্ছে, ভারতীয় সেনা এদের ইন্টেলিজেন্স সিস্টেম কিন্তু অত্যন্ত ওয়ার্ল্ড ওয়ান অফ দি বেস্ট, ঠিক আছে। এবার প্রশ্ন যে তাহলে কি তথ্য ছিল না নাকি ওপরে উপেক্ষা করা হয়েছে? তথ্য ছিল না তো আমার মনে হয় না, কারণ আমাদের এফিসিয়েন্সি যেটা রয়েছে, আমরা তো জানতে চাই এইগুলো, জানতে, এই প্রশ্নগুলো চ্যানেলে নেই কেন? আমরা সেই এক্স্যাক্টলি চেন অফ যে ঘটনাটা ঘটেছে তারপরে আমরা এটা জানতে চাই। কেন জানতে চাই? তার কারণটা হচ্ছে এই জানাগুলো খুব প্রয়োজন, কারণ এতগুলো লোক মারা গেছে। এই যে দেখো যে পুরো ঘটনাটা কিভাবে ঘটেছিল, এই যে বলছে বাইরে থেকে এসছে, এই যে শ্রীনগর, কাশ্মীর, এই শ্রীনগর, আর এই যে যেখানে ইয়ে যে পাহালগাম, এটা কিন্তু পূব দিকে, অর্থাৎ লাদাখের দিকে, নর্থ টুয়ার্ডস পাকিস্তান বর্ডার, প্রায় 400 কিলোমিটার দূরে, ঠিক আছে। ঢুকলো কিভাবে? এবার প্রশ্নটা হচ্ছে, এটা তো নয় ধরো সবে ঘটেছে, যদিও আমাদের বাংলা টিভি চ্যানেলে বোদ্ধারা সব জেনে বসে গেছে, ঠিক আছে, তার মানে এদের থেকে জানবেন না। এটাই অনুরোধ, এদের থেকে জানাজানি করবেন না, তাহলে আপনি একটি গবেটে পরিণত হবেন, ঠিক আছে। আচ্ছা, পুলওয়ামা অ্যাটাক এরা কিভাবে এসেছিল এগুলো জানা গেছে? এর রিপোর্ট পেয়েছি আমরা? ভাবো তো, এখন তো ভুলে গেছি আমরা। নোট বাতিলের ফলে যে সন্ত্রাসবাদ দূর হবে এটাও ভুলে গেছি। তারপরে 370 ফলে এটাও ভুলে গেছি, হয়ে গেছে সবই, মানে প্রতিবার একটা করে অটো রিনিউয়াল হবে এবং আগের সব কিছু ভুলে যেতে হবে, ভুলে ও সব কিছু বলা হয় এইবার এইবার এইভাবে তো হয় না। এবার কিন্তু ভাই অনেকে কিন্তু আর এটা নিতে পারছে না, এবার বুঝে যাচ্ছে, এবং এত এক্সপ্লিসিটলি এটা শুনেই ভোটে চলে গেছে। আগেরা বলেছিল মনে আছে যে, মানে ভোট কিরকম ভাবে তখনও বলেছিল যে যারা জওয়ান শহীদ হয়েছে সিআরপিএফ এর, তাদের নামে প্রথম ভোট, মোদি বলেছিল। এরকম ভাবে কখনো ব্যবহার হয়নি এর আগে, যারা উর্দিধারী তাদের কিরকম ভাবে, মানে তাদের মৃতদেহকে ইউজ করা, এবং মাথায় রাখা দরকার তাদের শহীদ বলছে মুখে, কিন্তু শহীদ তাদের মর্যাদাটা দেয়নি খাতায় কলমে, ঠিক আছে, কারণ তারা বলেছে যে এরা তো সিআরপিএফ, তাহলে শহীদ দিতে পারবো না, কারণ শহীদ বললে কিছু বেনিফিটস দিতে হয়। টাকা গুনেছে কিরকম, মেজর জেনারেল জিডি বক্সি, সে অন ক্যামেরা বলেছে চ্যানেলে যে বহুদিন তো আর্মিতে রিক্রুট হয়নি, বহুদিন তো আর্মিতে জওয়ান রিক্রুট হয়নি, করে বলছে ওই পেহেলগামে যেহেতু তার অপারেশন আছে, মানে তার সেখানে সে অপারেশন করেছে, সে যখন নন মানে অ্যাক্টিভ সার্ভিসে ছিল, তখন সে বলছে যে এখানে দুটো এলাকা, সেটা মানে ধরো আমি গোদাভাবে যদি বলি, ধরো এইখানে 500 লোক থাকার কথা, ওইখানে 500 লোক থাকার কথা, দুটো এলাকা, ঠিক আছে, ঠিকঠাক সার্ভেলেন্স করার জন্য, সবকিছু ইয়ে করার জন্য। বলছে এখন 500 লোক দিয়ে দুটো এলাকা করতে হচ্ছে। এটাকে আমরা জানতাম? এগুলো আমরা যত জানবো না তত আমরা সরকারকে চাপে ফেলতে পারবো। এই যে অগ্নিবীর বলে যে স্কিমটা, যার মাধ্যমে ভারতীয় সেনায় জওয়ান ভর্তি হয়, তখন প্রায় সকল টপ ব্রাস যারা মিলিটারির, তারা কিন্তু বলেছিল না এটা ভালো স্কিম নয়, এটা খুব ক্ষতিকারক স্কিম হবে ভারতীয় সেনার জন্য, মানেনি। এই যে আমরা যদি আগে থেকে জানতাম যে সেনার সবচেয়ে সর্বোচ্চ অফিসাররা এরকম ভাবে বিরোধিতা করেছে, তাহলে আমরা যেটাই জানতে পারতাম, আসলে তাহলে কিন্তু অনেক আমরা চাপ দিয়ে এদেরকে পেছাতে পারতাম এই বিষয়ে। ভেবে দেখো তো, তুমি 4 বছরের কন্ট্রাকচুয়ালে যাচ্ছ, 4 বছর পর তোমার অন্য ক্যারিয়ার হবে, এর মধ্যে 75% বাদ পড়ে যাবে, 25% এই হবে। তোমার এরকম একখানা সিচুয়েশনে নিজেকে এগিয়ে দেবার
মানে বিষয়টা তোমার মন মানসিকতা কিরকম থাকবে শুধু ভাবো। তোমার ধরো ৩ বছর সার্ভিস হয়ে গেছে অগ্নিবীরে, ১ বছর বাকি আছে যে তুমি কন্টিনিউ হবে না তোমার, তুমি জানো যে তোমার তারপরে অন্য কোনো কেরিয়ার। তোমার কি হবে বলো তো বিষয়টা?